জানিস রে ধলা, আমার ছেলেটা আজ ডাব বিক্রি করতে গেছে। জানি না ওই ডাবগুলো বিক্রি হবে কিনা। চিন্তা করো না বুড়িমা, অবশ্যই আমাদের ডাব বিক্রি হবে। আজ মনে হয় আর বিক্রি হবে না। সন্ধ্যা তো হয়েই গেল। বাড়িতে যাই, না হলে মা আবার চিন্তা করবে। দূর, ভাল লাগে না, আজকেও সেই রাত হয়ে গেল। মা, আমি চলে এসেছি। খাবারটা বাড়ো, আমি বস্তাটা রেখে আসছি। আচ্ছা বাছা, তুই তাহলে এখন খেয়ে নে, আমি গিয়ে একটু কাত হয়ে পড়ি। এ কি, আমি তো রাতে সব ডাব খেয়ে ফেলেছি। এ কথা বুড়িমা আর তার ছেলে জানলে আমার আর রক্ষে নেই। এই নে, খা। মা, আমি তাহলে এখন যাই, অনেক তো বেলা হয়ে গেল। ঠিক আছে বাছা, যা তাহলে, তবে বেশি রাত করে ফিরিস না যেন। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসব। দূর, আবার নতুন করে ডাব পাড়তে হলো। রাতেই তো ডাবগুলা এখানে রাখলাম, কোথায় যে রাখলো মা। আজকে তো মনে হয় তাড়াতাড়ি ডাবগুলো শেষ হয়ে যাবে। ভালোই হবে, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারবো। কি রে, আজ এত তাড়াতাড়ি চলে এলি? হ্যাঁ মা, আজকের ডাবগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। আর কালকে রাতে যে বস্তা এনে আমি বাড়িতে রেখেছিলাম, সেটা তুমি কোথায় রেখেছো? আমি তো খুঁজে পেলাম না। তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? এই বয়সে আমি বস্তা তুলবো কিভাবে? আমি তো বাড়িতে কোথাও বস্তা দেখলাম না। কি বলছো মা? তাহলে তো মনে হয় সব ডাবগুলো চুরি হয়ে গেছে। হায় হায় রে, কি সর্বনেশে কথা! কি ক্ষতি হয়ে গেল রে আমাদের! এ নিশ্চয় ওই ধূর্ত শেয়ালটার কাজ হবে। আচ্ছা, আমি যে দেখি ডাবগুলো পাওয়া যায় কিনা। আর যদি না পাই তাহলে ওই শেয়ালের খবর আছে। জোর বাঁচা, বেঁচে গেছি। আমাকে কেউ জিজ্ঞেসও করেনি, আমাকে কেউ সন্দেহও করেনি। হি 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 হি, হাম্বা।